দর্শকবৃন্দ, আমরা আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে কথা বলবো যিনি দীর্ঘদিন থেকে সিলেটের আঞ্চলিক ভাষায় বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। শুরুতেই যেটি নিয়ে কথা বলবো, একেবারে নতুন একটি নাটক আনোয়ার ভাই, যার কথা আমরা বলেছিলাম আনোয়ার হুসাইন, সেই ওনার নিজের পরিচালনায় চলছে, শুটিং চলছে এই মুহূর্তে খামাইয়ারা পুত, যিনি দুজন ছেলের বাবা রয়েছেন। আনোয়ার ভাই, প্রথমে আপনার কাছ থেকে জানতে চাবো যে আপনার নতুন নাটক খামাইয়ারা পুতের শুটিং চলছে, সে সম্পর্কে আপনি কি বলবেন? আনোয়ার ভাই, আপনি লাগিয়া সিলেট ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের ক্রীড়া সম্পাদক। জি। আর আপনার চ্যানেল হলো সিলেটর নিউজের চ্যানেল। আমি আপনার অনুরোধ করবো, আমরা দর্শক বাংলার লাগে আমরা দুজনে সিলেটি ভাষায় আড্ডা দিতাম আর কথা কইতাম। আর অবশ্যই অবশ্যই, আসলে আমরা সিলেটি মানুষ, সিলেটি মাথা আমরা দেয় আসলে বলা, কিন্তু যেহেতু আমরা খেলার চ্যানেল, আমরা বিভিন্ন জায়গার ধারাভাষ্য দেওয়া লাগে, সে কারণে শুদ্ধ ভাষায় কথা বলে। যা হোক, আজকে কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলি। আচ্ছা, ঠিক আছে, এখন থেকে আঞ্চলিক আমরা মাতি, আমরা দুজনে আড্ডা দিই। অবশ্যই কিন্তু একজন জনপ্রিয় মানুষ আমরা এলাকার ধারাভাষ্যকার, সিলেট জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের আপনি ক্রীড়া সম্পাদকটা আপনার লাগি করবো। আমি অভিনয় জগত। আরে আরেকটা কথা কই, আপনি আরও জনপ্রিয়, কারণ হইল গিয়া বর্তমানে সিলেটর মানুষের, আমরা বিশেষ করে বিদেশ যারা থাকেন, তারা কিন্তু আপনার মাধ্যমে সারা দিন কাম করিয়া রুমাইয়া কিন্তু ইউটিউবের মাধ্যমে আমরা সিলেটের দুই একটা মাত শুনতে পারেন। যেমন জামাই বিদেশ যে নাটকটা আপনি করছেন, অনেক সারা পাইছেন আমি জানি, এবং আপনার ফিসল লাগাইয়া বহুত পুরানো একজন অভিনেতা আমি জানি, যদিও আমরা এক গ্রামর নাই 5 গ্রামের মানুষ। আপনি বহুত নাটক আমি দেখছি, আপনি স্টেজ প্রোগ্রাম করছেন, আরও রঙ্গের শ্রীহট্ট সৌতন বহুত নাটক করছেন। এটা পরে আইব আমরা, এখন বর্তমানে যে নাটকটা আপনি করলাম, আমরা শুটিং স্পটও ঘুরে আইছি গিয়া, আপনার দুই ফুট সম্পর্কে আমরা দর্শক হক্কা। আসলে আমার এই নাটকটা মূলত আনোয়ার ভাই, অনেক সময় আছে রানি, অনেক সংসারও দেখা যায় যে ফুতে বেশি রোজগার করে, সংসার চালায়, ও ফুয়ারা দেখা যায় যে বেশি গুরুত্ব দেওয়া হয়। আর যে পয়সা রুজি করে না, ইয়ে করে না, এগুলো অনেক সময় হিসাবেও ধরা হয় না, বেখামা মনে হয়। আর ওগুলো খামাইয়ারা প্রতি হিসেবে একটু বেশি গুরুত্ব দেয়। অনেক সময় আবার দেখা যায় যে এই যে বেখামা গু এক সময় দেখা যায় অনেক সময় খামাইয়ারও হয়ে যায়। আচ্ছা আনোয়ার ভাই, এর ফাঁকে আমরা তোরা শুটিং দেখে আই কি আপনার শুটিং স্পট খামাইয়ারা ভূতর, যে আপনার কোন ভূত খামাইয়ারা আর ওই যে বেখামা কোন ভূত, সামান্য দিকে। আচ্ছা, ঠিক আছে, চালু। আগে তো কইতা আমি গরুর বললাম, আমি গরুর গা খাই, তুমি গাছ খাইছো, আমি তো কিটা বলবি ওই না, আমি গরুর বললাম, তোরে গা খাইছা না, গরুর গা হইছে বলে আমি গা খাইলাম। গরুর গা খাই না দেখিটা হবে বেটা দিব। আনোয়ার ভাই, খামাইয়ারা যে ফুয়ার আপনি বাফার অভিনয় করলাম, আমরা আজকে শুটিংও দেখলাম, কত সুন্দর আপনি দাড়ি উড়ি লাগাইয়া একবারে মুরব্বির লাগান, একবারে গলার আপনার তসবির সরার, কত সুন্দর, আসলে খুব সুন্দর অভিনয় করছে, আমরাও মজা পাইছি। দর্শকরা এটা মূল কথা হওয়ার দরকার নাই, হইলে তো মজা দেব কি। আপনার সামান্য কাজ করুন নাটকের যে অভিনয় করলাম, আপনার গুণী শিল্পী হলরে লইয়া। আনোয়ার ভাই, আসলে আজকে কত গরম দেখছেন, কত গরমের মাঝে আর্টিস্ট বেশি গরম লাগে শুটিং করে। আপনারাও আইছেন, আমরা শুটিং স্পটের আর কথা কইলাই, আমরা সময় দিয়ে আপনারা
আমরা SSM পরিবার কৃতজ্ঞতা জানার আপনার গেছে। আপনারা ধন্যবাদ। আমরা জিনিস জানাইলেই আপনারা মহানগর ইউটিউব বাংলার পরিচালক মালিক এবং আনোয়ার হোসেন আসলে নয়া করে পরিচয় দেওয়ার আমি মনে করি না কিচ্ছু আছে, খুব পুরানো অভিনেতা। আচ্ছা, খুব আপনার মাথা খাটিল দিলাম, না অসুবিধা নাই। তখন হইলে আমরা এই নাটকটা হইল মানে ও খামাইয়ারা ফুট খামাইয়ার হইলে সকল পুত্রে সমান চোখে দেখা উচিত। কেউ বেশি রুজি করতে পারে, কেউ সবে সমান রুজি করতে পারে না, হিসাবে সকলটা সমান চোখে দেখা ওটার উপরে ভিত্তি করি আমরা নাটকটা। আর ইনো আমি বাফর চরিত্র অভিনয় করছি, আপনি তো দেখছেন দাড়ি লাগাইয়া কত কিরাত গরমের মাঝে আমরা শুটিং করলাম, দর্শককে দেখলে আমরা মজা পাই। আচ্ছা, এখন আমার ব্যাপারে তো আপনি অনেকটা জানলাম, আপনিও কিন্তু একজন জনপ্রিয় ধারাভাষ্যকার। আচ্ছা আচ্ছা, মনে আরো জিনিস বলি দিব বাদে আপনার ভাই। আসলে মজার মজার অভিনয় দেখিয়া নিজেরও ভালো লাগে। ওই যে রজবালি যে আপনার বুয়া একবারে সিধা সাদা, একবার দেখলাম আপনার গাছ খাওয়াই রাগিয়ে বিষয় তার বউরে দিয়ে তার বউরে ওইসে কিনা মানে একটু মানে এই নাটক মানে অনেকটা বুকা চরিত্র অভিনয় করে। তখন আমি খাম করে তার এক পর্যায়ে মানে গরুর আমরা সিলেটে অনেক সময় গাইল দিলাই না, মানে বাসা গালাগালি আসলে বালা নাই, কিন্তু আমরা অনেক সময় মানে অনেক সময় গাইল বাদ গাইল ইউজ করি। নর্মালি মিলাইও তুলা লাগে, যদি গাইল করে আমরা বাস্তবতার লগে নিয়ে মিলাই আসলে খুব খারাপ দাঁড়াইব। এর লাগে আমি তারে একটা জিনিস বুঝাইলাম যে গরুর ভুয়া কইছি, তখন তুমি বাবু আমার গরুর ভুয়া কইলে, তোমার ভুয়া কইলে না, তে তোমার ঘাস খাওয়া গেল সারতাম কেন, মানে আমার বুঝাইলো যে গরুর ভুয়া হওয়াটা ঠিক নাই, কইলে তো তুমিও গরু হইলাই, এর লাগে তোমার ঘাস দিলাম দিয়া বুঝাইলাম গরুটা আসলে তুমি, তার রাগটাও কিছু মিটাইলাম। দর্শক বিন্দু, আমরা যারা আপনারা SSN আপনারা আমরা ভিউয়ার্স আছেন, আশা করি মজার আমরা এই যে আনোয়ার ভাই সময় দিয়ে দেখবা আর আনোয়ার ভাই নাটকগুলোও দেখবা। আসলে কিতা হইতে আসলে আমার না, আপনি তো আসলে আমরা ইন্টারভিউ না, আপনি আমি আড্ডা দিতাম বইছি, ওই আড্ডা দিতাম বইছি, দুইজন আনোয়ার দুই আনোয়ারের আড্ডা আসলে। তো আমি আরো একজন ইনো হই দিয়ে হেরে দিয়া, এখন উসমানীনগরের আর এখন বিশ্বনাথর। আসলে আমরা বাড়ির মাঝে বেশি তফাৎ নাই, 1/2 কিলোমিটার হইব দূর হই। তো আপনি কিন্তু উপস্থাপক, একজন বালা উপস্থাপক হিসাবে সিলেটের জনপ্রিয়, ধারাভাষ্যকার হিসাবে জনপ্রিয়, বিভিন্ন খেলাধুলার জগতে আপনারা চিনে না এমন কোনো মানুষ নাই আমার জানা মতে। তো আমি কিলা আইসি নাটক ইতা ফরে মাতমা, আগে আমি আপনারা জিগাইব আপনি ধারাভাষ্যকার জগতে কিলা। আচ্ছা, আসলে আপনারা বহুত অফিসে যাওয়া লাগবো, ঘরে যাওয়া লাগবো। ধারাভাষ্য এটা আমার খুব স্বপ্নর একটা জায়গা। একসময় হয়তো চাইছিলাম বিভিন্নভাবে তৈরি করতাম, হয়তো পারছি না, তবে সিলেটের বিভিন্ন মাঠ আপনার দোয়া আপনার ভালোবাসায় অনেক বড় বড় টুর্নামেন্টও দ্বারা আমরা এটা আয়োজন করে যাই। তবে আমার শুরুটা মনে আছে, একটু সময় নষ্ট হয়ে দিব গিয়া 97 সালে যখন বাংলাদেশ ক্রিকেট ICC চ্যাম্পিয়ন হয়, তখন যারা ধারাভাষ্য দিতাম চৌধুরী জাফরুল্লাহ শরাফত, উদাবক্স মৃদা, আব্দুল হামিদ, এরার ধারাভাষ্য আমি রেডিও শুনতাম, আসলে খুব ভালো লাগতো। তখন আমি ক্লাস 97 7 পড়ি, 98 সালে 8 পড়ি। মনে মনে তারও নয় যে তারা যে মাথুন দেখি না এখানে আমরাও চেষ্টা করি পারিনি, এরারে হুবু কপি করতাম। কখনো খুদাবক্স মৃদা, চৌধুরী জাফরুল্লাহ শরাফত, বাংলাদেশের সেরা প্রথম পাকিস্তান আমলে যিনি ধারাভাষ্য দিচ্ছেন আব্দুল হামিদ, তিনি নাই। খুদাবক্স মৃদা খুব ভালো একজন ধারাভাষ্যকার। চৌধুরী জাফরুল্লাহ শরাফত আমি গুরু মানি। আসলে যেহেতু প্রশ্ন করছেন গৌর নামে আপনারা খাটিলে আমার মনে আছে, আমি যেহেতু আপনার এলাকার, আর প্রথমে আপনি শুরু করছিলেন নাজির বাজার মাঠ দিয়ে যেবেলা আপনি ধারাভাষ্য শুরু করছিল, তখন একটা জিনিস চড়াইছিল যে আমরার এলাকার একজন চৌধুরী জাফরুল্লাহ শরাফত, আপনার উপরে এই ধরনের একটা মানে এই ধরনের একজন মানুষের লোক আপনার প্রথমে তুলনা করা হয়। আসলে এটা আনোয়ার ভাই আপনি কইছেন ওটা বড় জিনিস। আমি এমন জায়গায় যেতাম, বহুতে আমার মায়া করছেন জীবনে, বহুত জায়গাত গেছি, হয়তো টেকা পাইছি না, টেকা বড় জিনিস নাই। ও যে জিনিসটা কইছেন চৌধুরী জাফরুল্লাহ শরাফত অনেক বড় মাপের একজন ধারাভাষ্যকার, চৌধুরী জাফরুল্লাহ শরাফত, তার লগে আমার তুলনা করছেন আমার সিলেটের মাইছে আপনারা এলাকার। একটা স্মৃতি আমার মনে হয়েছে, আমি একবার ঢাকা দক্ষিণের মাঠে গেছিলাম খেলাত, বড় একটা টুর্নামেন্ট অন্য গেলার খুব
সুন্দর গ্যালারি। যখন আমি ধারাভাষ্য দিয়াল আমি আইলাম, বহুত দর্শক সকল আইসেন আমার লগে মাতছেন, আইয়া কইলা যে আপনি তো হুবু বুঝে আর ব্যক্তির নাম কইলা যে চৌধুরী। আসলে আমি বললাম আসলে চৌধুরী জাফরুল্লাহ শেখাবাদ আমার এখন মায়ার মানুষ, আমি জানতে যারে মানি যারে বালা ভাই, যার মাধ্যমে আমি চাইলাম দুই একটা কথা কইতাম এন্ডে দেখতেও আসলে এমন কথা শুনিও কিন্তু আসলে আমার ই জগত পদার্পণ আমি করি। এখন আপনার ভাই আপনারা বহুত মায়া করছেন, দর্শক হলে বহুত মায়া করছেন, বহুতর ভালোবাসা পাইছি, আর এখনও আছি যতদিন বাঁচমু চাইমু দুই একটা মাত মারতাম সিলেটের বিভিন্ন মাঠে গিয়া দোয়া করবার আপনার মাথে এবলাইছি। আচ্ছা আনোয়ার ভাই, খামাইয়ারা বহুত সারা মাতিলে তার দর্শকে আমরা এটা দেখতে নাই, দেখবা মজা পাইবা, আমি গ্যারান্টি দিলাম আনোয়ার হোসেনে, আরও আনোয়ার হোসেন ভাই নাটক। একটা জিনিস একটু পিছনে যাই কি আনোয়ার ভাই, 96 সালে আপনার স্টেজ প্রোগ্রাম নাদির বাজারও সারা বেলায় ছিল, বাবুল ভাইও আসলে এই সময় স্বীকার করা লাগবে। 71 একমত আলী খুব জনপ্রিয় একটা নাটক হয়েছিল, ছোটো করে হুক্কা 71 একমত আলী 96 সাল, অনেক পিছে কিন্তু বর্তমানে চলে 2019 সাল, বহুত পিছনে। আমি তখন মানে অনেক ছোটো শিশু শিল্পী হিসেবে দেখা গেছে ইত্যাদি দেখতাম, দেখার পরে হানিফ সঙ্গে তোর অনেক জিনিস নকল করতাম, বাসা নকল করতাম। তো অনেকে দেখিয়া যে আনিয়া জুড়ে ধরিয়া বাবুল ভাইয়ের গেছে তিলাইলা স্টেজ প্রোগ্রাম করে। তো বাবুল ভাইয়ের লগে স্টেজ প্রোগ্রাম শুরু হয়ে না অনেক জনপ্রিয় একটা নাটক। এই নাটকের পর আমি আমার বড় ভাইয়ের খান্দ বইয়া আমি এই নাটকটা দেখছি। আমরা এলাকার অনেকে চিনবা তৌরালি চাচা, আলী ভাই, খসরু ভাই লাগাইয়া, এরা অনেক প্রবাসও আছেন অনেকেও। সিলেটি নাট্যগোষ্ঠী এরও তৈরি করছিল আসামসলের বাবুল ভাই লাগাইয়া। অবশেষে এই সংগঠনের আমি সাধারণ সম্পাদক পদেও আসলাম। তো তারা নাটক আমি পয়লা কিন্তু আমার ভাইয়ের খান্দু বইয়া দেখছি 71 একমত আলী। এরপরে ও নাটক হওয়ার পর আমি মানে আমার নাটক জীবনের অভিষেক হয়েছে স্টেজও শামসুল বাবুল ভাইয়ের লগে। তারপরে ও নাটক দিয়া তাজুর প্রিজম থিয়েটার 8টা নাট্য দলের কম্পিটিশন হয়েছিল, ও কম্পিটিশনে গিয়া সেকেন্ড পুরস্কারও লই গেছিলাম। 71 একমত আলী খাওয়া দিনে আপনার হেরে দিয়ে বই দিই ও বাবুল ভাইয়ের পরিচালনায় আমি কিন্তু 71 একমত আলী অভিনয় করতাম, জানি না আপনি জানেন কি না। ছোট্ট একটা অভিনয়, এটা হইল গিয়া 2008 সালে অভিনয় করছিলাম, যদিও অত সুপার টুপার হিট হয়েছে না বা অত পরিচিত হয়েছে না, কিন্তু করছিলাম। ও বাবুল ভাইও আসলা কিন্তু। যাই হোক আরও একটা জিনিস আমি আপনার বাইরে মনে করে দিলাম যে রঙ্গের শ্রীহট্ট সিলেটর একজন পরিচিত পরিচালক শাহাদত হোসেন লুলন, সম্ভবত তার পরিচালনা রঙ্গের শ্রীহট্ট নাটকটা হয়েছিল, ব্যাপক জনপ্রিয়তা পাইছিল। আরও একটা জিনিস কই দিই আপনারে, এই ক্যাসেটও কিন্তু বাম্পার ব্যবসা হয়েছে। আমার নিজেরও একটা মিউজিকের দোকান আসলো, আমি বাম্পার ব্যবসা করছি। এই নাটক সম্পর্কে আপনি যদি তুরা করে কন্যাকারে দর্শক হলে কত শুটিং করছিলাম, কত মার্কেটও আইল। আসলে এই নাটক শুটিং করছিলাম আমরা 2001 শাহাদাত হোসেন লুলন সাহেব আমার স্টেজ প্রোগ্রাম 2001 সাল মানে 18 বছর আগের কথা। তখন আমরা এই প্রোগ্রামটা শ্যুট করছিলাম। আর এই নাটক কয়েকটা সিকোয়েন্স আছিল, অত্যন্ত মানে অনেক খুব সুন্দর একটা আছিল, একটা গানও আছিল কি জ্বালা দিলাই গো ফেজার নাম এটা যদি আছিল মনে প্রেম খানে হল্লাই গান আমি অভিনয় করছিলাম। কিন্তু খুব একসময় খুব অডিও ক্যাসেটও কিন্তু জনপ্রিয় আছে, ভিডিওতেও জনপ্রিয়তা পাইছে, তার লগে কাজ করছি। এর বাদ থেকে প্রায় 8 বছর আমি লুলন মোহাম্মদ সাবুল্লাহ অত্যন্ত ভালো মানুষ, ওনারা সময় করে প্রায় 8 থেকে 9 বছর ওনার লগে সিলেটের নাটক। এখনও কিন্তু পরিচালনা করা বিভিন্ন নাটক আমরা দেখি, চেয়ারম্যানের পাঠ করা লুলন ভাই খুব সুন্দর লাগে, খুব ভালো একজন অভিনেতা এবং খুব ভালো পরিচালক, প্রশংসা করা লাগে লুলন ভাই। এবং এরাতেও কিন্তু আশা কথা দেখান একসময় সিলেটের নাটক টিকিয়া মানে একসময় কথা জানি এখনও টিকিয়া আছে না। আমার মোহাম্মদ আমি ওনারা চাষা ডাকি আসলে তার অবদান কিন্তু বলার না। সিলেটের গান হুকা পুরানা গানরে অডিও জগৎ যখন অডিও আছিল ভিসিডি ডিসিডি আছিল, অডিও জগৎ তাকে শুরু করিয়া সিলেটের আঞ্চলিক গান, সিলেটের আঞ্চলিক ভাষার নাটকর লাগে টিকাইয়া রাখার লাগে অন্যতম ভূমিকা কিন্তু প্রথম অবস্থা। অনেকে হয়তো অনেক স্বীকার করতা নাই, কিন্তু আমি শুরু থেকে সিলেটের মিডিয়াত আসলাম হিসাবে জানি যে লুলন মোহাম্মদের অনেক বড় ভূমিকা। সিলেটের মিডিয়া গানের জগৎ আমরা সিলেটি আপনার হাসন রাজা এরার গানাইনরে তুলিয়া রাখা লুলন মোহাম্মদের ভূমিকা কিন্তু অন্যতম। আচ্ছা আনোয়ার ভাই,
পৌদানিক দেখলাম বহুত নাটক আপনার মহানগর ইউটিউব বাংলাত আমি দেখছি, যেমন কিতাবুল্লাহ, মাখাল, ঔষধে কাম করেন না, চরি, বিয়ামল, তসবি শাহে শেখা খাইছেন, তসবি শাহ এখন মাতাল, বিয়ার খাউজানি, দুইটা নাটক আছে, বিয়ার খাউজানি, জামাই বিদেশ, বেকুবর গোষ্ঠী মতন। এর মধ্যে উল্লেখযোগ্য আমার ভালো লাগছে আপনার যেমন মাখালও যে অভিনয়টা আপনি করছেন, খুব ভালো অভিনয় হয়েছে আপনার। মাখাল সম্পর্কে তোরা যারা দেখছেন এরা তো দেখছেন, যারা দেখছেন না আমার মনে হয় মাখাল নাটকটা একটু দেখুন, জানো সুন্দর লাগবে। আনোয়ার ভাই আসলে এই নাটকগুলো একবারে আমার রিসেন্ট, নতুন সব ইতা সবটিও কিন্তু আমার পরিচালনা, আমার লেখা বেশিরভাগ, আমার কাহিনী করা নাটকগুলো দেখবা আমার কাছে মনে হয় ভালো লাগবে। মাখাল বা রিসেন্ট একটা নাটক খুবই সমালোচিত হয়েছে, বা আমি নাম কইতাম না, একজন সাংবাদিককে এইগুলিয়া জামাই বিদেশ লিয়া লেখা এটা আরোটা জিনিস আমি কই আপনার দর্শকরারেও কইলাম, বর্তমানে যে মানে ঘটনা চলে ওটার উপরেও কিন্তু, এবং এটাই কিন্তু সবে মানে এটা লইয়া খুব দিও করে জামাই বিদেশ। এটা আসলে প্রবাসী হলে বহুত কষ্ট করে বাড়ির টাকা পয়সা দিন, এটা কিন্তু আসলে আমরা বোঝার বিষয় আছে। মায়ার বউরে তুইয়া যাইন, বাচ্চা কাচ্চা তুইয়া যাইন, এটা তো সুন্দর একটা জিনিস তুলে দেয়, এবং নাটকটা আমার মনে হয় আরও বহুত ভিউয়ার্স আরও হইব আমার, আমি এখনো ভিউ হইতে এমন আমি আশা করি, অনেক ভিউ হইতে আছে। আচ্ছা আনোয়ার ভাই, এতে ঔষধে কাম করে না, ইটা নাম আপনি ভাইলা কই ঔষধে কাম করে না, আর সিলিপ টিলিপ, আসলে নামগুলো অনেক সময় কিন্তু আমরা সিলেটি ভাষাটা তো একটু অন্যরকম, তখন এগুলোর নাম দেওয়া দিকে দেখা যায় যে অনেক সময় অন্য লাগান লাগে, যে নামটা মনে হয় কিলা লাগানো হয়ে গেছে ভাই। এবার ঔষধে কাম করে না, আমরা মূলত নাটকটা হইলো যে আতুরা ডাক্তার, যে আতুরি ডাক্তার আমরা নর্মালি, যে নর্মালি যে আগে আগে এক সময় বাজার হইয়া হয়তো দুনিয়ার সকল বেমারের চিকিৎসা হয়ে যাব, এই সেই ইয়ে করতো না, যার বিকা হচ্ছে জিমা ছোলা দাও, মুদি দাও, দাম বাদ রতবার ফুলা বাদ তা হইতো না, মানে সকল জাত ওষুধ বেশিলি তো তার ওষুধে কাম করতো না। ও জিনিসটা মানে বুঝাইবার লাগে যে এই ধরনের আফরি ডাক্তার আই আমি দাম যে ওলা খুব স্পিডে হইয়া যাইতো, এরা খুব খোয়াত, খুব দক্ষতার সাথে তারা বেঁচে। এর মাঝে আরোটা করতেন আপনারা, এবার আসলা লন্ডন যাইতাম পাগল, লন্ডন যাইতো পাগল, এগুলো আসলে প্রেক্ষাপটটা অনেক দিন আগর, যে বলে আমরা ওয়ার্ক পারমিট ছাড়ছিল লন্ডনের, ওয়ার্ক পারমিট নাটকটাও কিছু আগর। আমি তখন এগুলো গতানুগতিক আছিল, মানুষ এমনভাবে মানে হুমড়ি খাইয়া পড়ছিল যে ওয়ার্ক পারমিটও 13 লাখ 14 লাখ লন্ডন গিয়ে রুজি করতে পারবা কিনা না, এগুলো নাই, কিন্তু 13-14 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করিয়া 15 লাখ টাকা দিয়ে কন্ট্যাক্ট করিয়া ওয়ার্ক পারমিট এখন অনেকে দেখা যার যে রুজি রোজগার করতে পারে না, অনেক মানুষ গেছে। এই যে লন্ডন যাইবার লাগে এখন কিন্তু একটা নাই, একসময় মানুষে কিন্তু অনেক ধরনের রায়বারে টাকা দিতা, পয়সা দিতা, ফুড়ি বিয়া দিবার লাগে, সেই ফুড়ি বিয়া দিতা না, বিয়াটা লাগতো রে বা, তবু লন্ডন যাই, লন্ডন যাইতো। এই যে লন্ডন যাওয়ার প্রতি একটা আকর্ষণ, বুড়া গেল একবার কেউ কেউ চিন্তা করতে, একবার তা ইলা আসন ঘটনা প্রুফ আছে আমরা এলাকাতেও, বুড়া গেল একবার তা যদি লন্ডন গিয়ে দেখি আইতাম পারতাম, তো ওই জিনিসটা মাথা তারা কে লন্ডন দেখতে পাগল নাটকটা মনে হয়েছিল আমার। দর্শকরা যদি ভালো লাগে কি আপনার এসএস নিউজ আপনারা সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটা বাজাইবা, আর হইল গিয়া লাইক কমেন্ট শেয়ার দিবা। আপনার ইউটিউবের নামটা কই না, চ্যানেলের নামটা? আমার চ্যানেল নাম হলো মহানগর, আমি কইছি আগে, আমি কইছি তারা দর্শক মহানগর বাংলা ইউটিউব চ্যানেল। তবে আমি আজকে মহানগর বাংলার লাগে আইছি না, আমি আইছি এসএসএন সিলেট স্পোর্টস অ্যান্ড নিউজ চ্যানেলের লাগে। আমি বিগত আমার ভাই আমরা একটু ফিচার যাইলাম কি ইউটিউব চ্যানেলটা আমার ইউটিউব চ্যানেলটা মাত্র 3.5 মাস হয়েছে। আমি আগে ইউটিউব চ্যানেল করছি না, আর মাঝখানে সিলেটের নাটক থেকে আমি আউট হইয়া মিডিয়া জাতীয় পর্যায়ে আমি কিছু খাজা। এবং আরো কথা আপনারা তার কিন্তু ছবি তো অভিনয় করছেন, ছবি তো অভিনয় করতো, তার নাম কোন জানো আপনার? তো তারা দেখবা না সময় তো বিষয় হইলে আমি তখন গিয়ে আমি সিলেট তো এক সময় ঠানি আমার ডাকাত নেওয়া হয়ে গেল। আরিফাল মাহফুজ সাহেব বর্তমানে উনি লন্ডন আছেন, পল্লীগত চিত্র মালিক। তো আমরা সিলেটের একটা কাহিনী, রুক্তি একটি নদীর নাম, সুনামগঞ্জের জামালগঞ্জ থানাত একটা নদী আছে রুক্তি নদী। রুক্তি নদী সিলেটের ভিতরেও মানে বৃহত্তর সিলেট সুনামগঞ্জ জেলা। তো এগুলোর একটা বিশাল একটা দুর্ঘটনা ঘটছিল নদীর নিয়ে আর কি, মার্ডার টাডার হয়েছিল অনেক বড় একটা, এটা একটা সিনেমা তৈরি হয়েছিল। ও সিনেমা আমার সবচেয়ে স্মরণীয় ছবি একটা। আপনি কোন ফাটে অভিনয় করছেন? আমি নায়কের বন্ধু।
মানে নায়কের লগে তা কমেডিয়ান অনেক সময় আছে না দিলদার সব ডাক্তার নায়কের লগে কমেডিয়ান ও ধরনের ক্যারেক্টার আর কি কমেডিয়ান। রূপটি একটি নদীর নাম। দর্শক বিন্দু আপনারা দেখুন জানো যে আনোয়ার ভাই খালি সিলেটি নাটক নাই, রক্তি একটি নদীর নাম আর অবশ্যই যে আমরা সিলেটের সন্তান হিসাবে আমরা কিন্তু অনেক বড় পাবাই হেরে দিয়ে আরেক কথা কই দিই, কারণ সালমান শাহ মরার বাদে আমরা কিন্তু এরকম আর মানে বড় মাফের কোনো অভিনেতা পাই না। যদিও আপনারা এদের অভিনয় করছেন আপনারা আশা করি ভালো লাগবে দেখুন জানো। বিষয়টা হইলো মানে আমরা মনে রাখি নায়ক চরিত্রে, নায়িকা চরিত্রে সবসময় মনে রাখি সবচেয়ে নাম্বার 1 ভিলেনের চরিত্রে, কিন্তু একটা সিনেমা ছবি নাটক সকল আর্টিস্ট মিলিয়ে তৈরি অনেকের এই ধরনের ক্যারেক্টার করলে অনেকে হয়তো আমরা মনে রাখে না এরারে মনে রাখে, কিন্তু খাস করছি রূপটি একটি নদীর নাম, সাতকী ময়না, পল্লিকতা চিত্র সাতকী ময়না, এই ছবি তো অনেক স্বাদের ময়না ছবি তো আপনার এটা আইছে মার্কেটে কয়টা আইছে মাসব এই তিনটাও মার্কেটও আইছে। আর রিসেন্টলি ময়না এটা মার্কেটে আইছে, একটা করলাম দ্য লেটার বক্স, একটা ছবিতে অভিনয় করলাম কান ফেস্টিভ্যাল লাগে, রহমান মনীষাবর রিসেন্টলি অভিনয় করছে। আমরা সিলেটের বেশিরভাগ অভিনেত্রী এগো রহমান মনীষাবর লাগে আপনার আন্তর্জাতিক 11টা পুরস্কার চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন দর্শক 11টা আন্তর্জাতিক পুরস্কার হয়েছে। আর তার ছবিতে আপনি অভিনয় করছেন, এটা কিন্তু আমরা সিলেটবাসী দেখা কম পাওয়া নাই। দয়া করে যদি ভালো লাগে আমরা যে মাত্রাম হয়তো আপনারা যদি ভালো লাগে আমরা এটা দেখবা, আর তাই না যে কষ্ট করে অভিনয় করছেন এও কিন্তু দেখবা আপনারা। তো এই নাটকগুলা ছবিগুলা করার কারণে অনেক সময় সিলেট থানে আউট হয়ে গেলাম। আর লন্ডনের বাংলা টিভি আমার আর একটা জিনিসই কই দিই আনোয়ার ভাই, না কইয়া পারলাম না, একটা সময় কিন্তু ওদের রঙ্গর সিরিয়রটা ওইটা করার বাদে কিছু সময় কিন্তু মায়ের খাইছিল সিলেটি নাটকে, জানি না আপনি স্বীকার করবা কিনা না, আবার কিন্তু অল্প উঠে গেছে এখন কিন্তু আবার আগুয়ে গেছে। এখন ইউটিউব বিজনেস থাকার কারণে আগুয়ে গেছে, কারণ বিসিডি ব্যবসা মানে অনেক এবং ডিসলাইন আওয়ার বাদে কিছুটা লামে গেছে এখন আবার উঠে গেছে সিলেটি। আমরা সিলেটি একসময় বিশাল একটা পর্যায়ে আমরা আরো খবর আছে, এমন খবর ছিল যে ছবির পরিচালক বলে চাইছিল যে ছবি টুবি বাদ দিলে আপনার বিদেশি চ্যানেলগুলোর কারণে বিদেশিগুলোর কারণে অনেক সময় মানুষ আমরা ইয়ে দেখতাম। তবে আমরা সিলেটি নাটকগুলো যে লাখ লাখ দর্শকে দেখে একটা আমরা সৌভাগ্য। ইনো আরব কথা আছে বান্ধব ভাই, প্রবাসী হলে কিন্তু ওদের আগে বসলাম খামতনে গিয়েও তারা ওটা বার করিয়া দেখুন, আপনি স্বীকার করবা কিনা জানি না, অবশ্যই এখানে কিন্তু প্রবাসী বল কিন্তু আসল ও যে আমরার চ্যানেল যেটা করছি খেলার বেশি দিন হয়েছে না ভাই, খালকু আমরার চ্যানেলের 2-3 জনে ফোন দেওয়া হইলে আর ভালো লাগে, খেলা যে দেখাও ভালো লাগে, আরও যে অনুষ্ঠান করে ভালো লাগে, খুব ভালো লাগে। আর আপনারা তো নাটক দেখলাম প্রবাসী আপনার এটা কিন্তু তাই দাবিদার। আর আপনারা যে নিউজ কররা আমি এখন আপনারা ধন্যবাদ জানাইলাম একটা কারণ আপনার চ্যানেলটা হইল নিউজ সিলেট স্পোর্টস অ্যান্ড নিউজ চ্যানেল। আপনারা যে সিলেটর নিউজ বিদেশ যারা আমরা লন্ডন যারা আমরা বা অন্যান্য দেশে আমরা যারা আছেন আমরা দেশের খবর লিবার লাগি তারা আসলে হাহাকার করেন অনেক খবর অনেক ফেসবুকও দেখি অনেক সিনেমা আমার ফোন করে জিজ্ঞাসা কি তো হয়েছে বলো না, কিন্তু ইনো যদি আপনি নিউজগুলা সবসময় আপনার আপনি মানে দুও পাইবা দেশের খবর দ্বারা বিদেশ কিন্তু হাহাকার করে হিসাবে আপনি একটা কাম করা একটা কিন্তু একটা বালা উদ্যোগ এসএসএনর যে নিউজ সিলেটর নিউজটা বিদেশ বইয়া কিন্তু আমরা দেশ ছাড়িয়া না গেলে আমরা বুঝলাম না, বিদেশ বইয়া দেশের খবর লইবার লাগে কিন্তু মানুষের ভিতরটা অনেক ইয়ে করে। এই যে নাটক অনেকে আমার কইছেন আনোয়ার ভাই আপনার নাটক দেখলাম পাশাপাশি আপনার এলাকাটা দেখলাম অমুক এলাকা, মানে এই যে এলাকা দেখার টানটা শুধু নাটক না যে দেশটা দেখা এটা কিন্তু মানুষের খুব বেশি। আপনারা যে নিউজ করেন আপনারা ধন্যবাদ জানাইলাম, এসএসএনটা ধন্যবাদ জানাইলাম, কারণ হইলে আপনারা দেশের খবর বিশেষ করে আমি প্রবাসী ভাই হলরে কইরাম আমরা এই এসএসএন চ্যানেলটা আমার নাই আমারও মনে করলাম আমার এলাকার চ্যানেল সিলেটর চ্যানেল হিসেবে আমার মনে করলাম প্রবাসী দর্শক এবং দেশের দর্শকরা বিশেষ করে কইরাম আমরা এলাকার যত ধরনের খবর আছে মানে সব ধরনের খবর এখন নিয়মিত আপনারা এসএসএন সিলেট স্পোর্টস এন্ড নিউজ চ্যানেলও পাইবা। আমরা আশা করবো দিতাম
চেষ্টা করবো আমরা দিতে। হয় আপনারা প্রবাসী সকলকে বিশেষ করে কইলাম দেশের খবর লইতে হইলে SSN সাবস্ক্রাইব করুকা করলে আপনারা দেখতে পারবা, মানে দেশের খবরগুলো দেখতে পারবা। আর আমি আনোয়ার হোসেন, অনেকে নাটক তসবিশা হিসেবে ছিলেন, আপনারা বিশেষ করে আমি আইসি কেন অনুরোধ করাম আমটা এই যে SSN চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নিউজ খেলাগুলো দেখবা, আর বিদেশ বইয়া সহজে আমরা দেশের নিউজটা দেখতে পারবা। সকলকে ধন্যবাদ জানাইলাম। আনোয়ার ভাই আপনার অসংখ্য ধন্যবাদ। আন্নার ভাই আর তুরা আমার আরও জিনিস হইল কি, আমরা পয়লার তো আমরা আশা এই চ্যানেলের মাধ্যমে আপনারা খেলা দেখাইতাম। আর খালি খেলা দিয়ে আসলে একটা ইউটিউব চ্যানেল চলে না, এগুলো তো সিজন টাইমের ব্যাপার। এরতে আমরা বহুতে পরামর্শ দিলা যে আপনারা আরও অনুষ্ঠান করুক, বিনোদনেরও মাধ্যম করুক। আমার আন্নার ভাইও আমরা বিভিন্নভাবে সহযোগিতা করা আমরা আসলে ধন্যবাদ জানাই। এরা মহানগর ইউটিউব বাংলা চ্যানেলের সত্ত্বাধিকারী আনোয়ার হোসেন ভাই এবং অনেক নাটকের পরিচালক আনোয়ার ভাই। আসলে আরও কিছু আড্ডা দিতাম না, আমরা বিদায় নিতাম। আমরা ধারাবাহিকভাবে আরও আড্ডা দিব। আজকে আমরা যেহেতু সময় কম, আমরা আনোয়ার ভাই আপনি ধারাবাহিকের জগতের জনপ্রিয়জন মানুষ, আর আমি অভিনয় জগত, দুই জগত দুই আড্ডা দিলাম। আড্ডা দিয়ে খুব ভালো লাগলো। আমার তো নে জনপ্রিয় আপনি, জি না। তবে আপনারা যে ওখান কইন বা যে ভাড়া দুই এজনে কইন খুব ভালো লাগে। আসলে আজকে আর শুদ্ধ পারতাম না। যদি ভালো লাগে আপনারা আন্ডার চ্যানেল SS and নিউজ, সিলেট স্পোর্টস নিউজ, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার দিন এবং বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন।